আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় লেকচার 3 নিয়ে আলোচনা করব। আমি তোমাকে বিনীত আবেদন করব একেবারে, সেটা হচ্ছে তোমার দায়িত্ব থাকবে লেকচার 1 এবং 2 দুইটা বিষয় ভালো মতো দেখে আসা। এরপরে এই লেকচারটা যখন তোমার সামনে আসবে তখন প্রতিটা বিষয় বোঝা সহজ হবে, নাহলে কিন্তু তোমার মধ্যে অনেক কিছু মাথা ঘোরাবে আর মাথার মধ্যে জ্যাম লেগে যাবে। সো একটু ঘুরে আসো, যে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা লেকচার দেখার পরে লেকচার 3 নাম্বারটা দেখো, তাহলে প্রতিটা বিষয় তোমার জন্য বোঝা একেবারে সহজ হবে। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রথমেই মাত্রাগত উৎপাদন বিধি। কিন্তু মাত্রাগত উৎপাদন বিধি বা দীর্ঘকালীন উৎপাদন বিধি এই বিষয়টা আলোচনা করার আগে গতকাল আমরা বলেছিলাম, সেটা হচ্ছে গত লেসনে, সেটা হচ্ছে দেখো উৎপাদন বিধি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, এবং এটা 3 ধরনের ছিল, সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, আর 2 নম্বর হচ্ছে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি, আর 3 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে দীর্ঘকালীন উৎপাদন বিধি কয় ধরনের হবে? 3 ধরনের হবে। এখন এই 3টা বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, যাতে সৃজনশীল প্রশ্ন আসুক, এমসিকিউ প্রশ্ন আসুক, যাতে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো। সো আমরা প্রথমে আলোচনা করি, সেটা হচ্ছে দেখো মাত্রাগত উৎপাদন বিধি। এই বিষয়টা বুঝার আগে তোমাকে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো সম উৎপাদন রেখা। এই বিষয়টা কিন্তু তোমরা একদম প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম, যদি প্রথম অধ্যায় না দেখে থাকো অবশ্যই দেখবে। সেটা দেখো সম উৎপাদন রেখা, এই বিষয়টা বোঝা দরকার, কারণ এটা বুঝলেই তুমি মাত্রাগত উৎপাদন বিধিটা বুঝতে পারবে। আচ্ছা, সম উৎপাদন রেখা আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি হয়? সমান হয়। মানে একটা রেখা যেখানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান হবে। কঠিন মনে হবে না? একটু পরে আমরা শুরু করি। দেখো প্রথমে হচ্ছে দেখো এখানে সম উৎপাদন এর প্রতিশব্দ হচ্ছে আইসোকোয়ান্ট। তাহলে আইসোকোয়ান্ট মানে হচ্ছে সম উৎপাদন। এটা একটি গ্রিক শব্দ। এটা কি শব্দ? গ্রিক শব্দ। এখন আইসো গ্রিক ভাষায় দেখো আইসো মানে হচ্ছে ইকুয়াল। আইসো মানে কি? ইকুয়াল। ইকুয়াল মানে হচ্ছে সমান। আবার কোয়ান্ট মানে হচ্ছে কোয়ান্টিটি, তার মানে হচ্ছে পরিমাণ। এখন আইসো কোয়ান্ট মানে হচ্ছে সমান পরিমাণ। তার মানে একটু আগে যে বললাম যে সম উৎপাদন রেখা মানে হচ্ছে প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। তাহলে একটু খেয়াল করো, দেখো যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সম উৎপাদন রেখা বলতে কি বোঝায়, তাহলে কি অ্যান্সার করবে? দেখো যেই রেখার সকল বিন্দু, মানে যেই রেখার সকল বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ সমান সমান উৎপাদন নির্দেশ করে, তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। তার মানে যে কোনো একটা রেখা হবে এবং এই রেখার এই বিন্দুতে উৎপাদন যা হবে, এই বিন্দুতে যা হবে, এই বিন্দুতে তা হবে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকবে, তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। আমরা জানি কোন একটা দ্রব্য উৎপাদন করতে আমার উপকরণ লাগে। কি লাগে? উপকরণ লাগে। এখন আমি যদি বলি, একটু খেয়াল করো, এই উদাহরণটা বুঝলে তোমার জন্য বিষয়টা আরো বোঝা সহজ হবে। আমি যদি একটু তোমাকে দেখাই যে তোমার হচ্ছে ধরে নিলাম, আমি একটু কাল্পনিকভাবে এখানে ধরে নিই। দেখো প্রথমে হচ্ছে 2টা উপকরণ, একটা হচ্ছে তোমার শ্রম, একটা হচ্ছে মূলধন। একটু খেয়াল করো, তাহলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ। আর অন্যদিকে দিলাম হচ্ছে মোট উৎপাদন। তাহলে দেখো মোট উৎপাদন, সম উৎপাদন বিষয়টা বোঝার জন্য দেখো আমি বললাম শ্রমের পরিমাণ হচ্ছে 1, কত দিলাম? 1। অন্যদিকে আমি এরপরে বৃদ্ধি করে 2 করলাম, এরপর আরো বৃদ্ধি করে হচ্ছে 3 করলাম, তার মানে হচ্ছে শ্রমের পরিমাণ বাড়ছে। এখন মূলধনে যখন আসবো তখন হচ্ছে মূলধনে দিলাম প্রথমে হচ্ছে 3, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 1। একটু খেয়াল করো, প্রথমে শ্রমের পরিমাণ 1, অন্যদিকে মূলধন হচ্ছে 3, তার মানে 2টা মিলে হচ্ছে 4। শ্রমের পরিমাণ বাড়াচ্ছি 2, মূলধনের পরিমাণ কমাচ্ছি 1 কমিয়ে 2, তার মানে তাও কিন্তু 4। শ্রমের পরিমাণ বৃদ্ধি করে 3, মূলধনের পরিমাণ কমিয়ে 1, তাও কিন্তু 4। তার মানে প্রত্যেকটাতে আমার উপকরণ সমান। এখন প্রত্যেকটাতে উপকরণ সমান হলে উৎপাদন কি হবে? সমান হবে। আমি কাল্পনিক ধরে নিলাম হচ্ছে 10, 10, 10। এই যে এখন যে রেখাটা পাবো অঙ্কন করলে সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। তার মানে হচ্ছে উপকরণ একটি কমছে অন্যটি বাড়ছে, একটি বাড়ছে অন্যটি কমছে। এখন এর মাধ্যমে যে উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে সম উৎপাদন রেখার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা। সো আমরা দেখাই যে সম উৎপাদন রেখার আকৃতি কীরকম হয় এবং সম উৎপাদন রেখা তুমি কিভাবে অঙ্কন করতে পারবা। তাহলে একটু খেয়াল করো, যে তুমি এই পাশে একটু খেয়াল করো, দেখো শ্রমের পরিমাণ প্রথমে 1, 2, 3 মানে বাড়ছে, এটা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে মূলধন,
আস্তে আস্তে কমছে। দেখো প্রথমে 6, এরপরে 3, এরপরে 2। এখন আমরা বলতে পারি হচ্ছে উৎপাদনের পরিমাণ সবসময় কি থাকবে, শ্রম থাকবে। যেমন বাংলাদেশে শ্রমিক বেশি, বাংলাদেশে আধুনিক যন্ত্রপাতি বলো, মূলধন বলো, স্বল্পতা রয়েছে। তাহলে আমার দেশে আমি যদি কোনো একটা কিছু করতে যাই, উৎপাদন করতে যাই, শ্রমিকের পরিমাণ কম দিব, মূলধনের পরিমাণ কি দিব, কম। শ্রমিকের পরিমাণ বেশি দিব, মূলধনের পরিমাণ কম দিব, তাহলে উৎপাদন পাবো আমি? হ্যাঁ, অবশ্যই পাবো। অন্যদিকে এখন একই উৎপাদন যদি আমেরিকা করে, যে যুক্তরাষ্ট্র যদি উৎপাদন করে, তাহলে সে কি করবে, তার তো শ্রমিক কম, তাহলে সে শ্রমিক কমাবে, অন্যদিকে মূলধনের পরিমাণ বাড়াবে, কিন্তু সেও কি পাবে, সমান উৎপাদন পাবে। আবার একই রকম যদি বলি যে তোমার হচ্ছে সৌদি আরব, তাহলে সৌদি আরবে কি, ওরা মনে করো তোমার শ্রমিক বিভিন্ন দেশ থেকে আমদানি করে, তাদের শ্রমের পরিমাণ কম, তাহলে শ্রমিক কম দিয়ে অন্যদিকে মূলধনের পরিমাণ বাড়াবে, তাহলে কি উৎপাদন পাবে, সমান উৎপাদন পাবে। তার মানে সম উৎপাদন মানে হচ্ছে উপকরণ একটি বাড়বে অন্যটি কমবে, একটি বাড়বে অন্যটি কমবে, তাহলে এর মাধ্যমে যে রেখা পাবো সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। এখন এটার মাধ্যমে কিন্তু আমি একটা চিত্র অঙ্কন করতে পারবো। দেখো এক পাশে হচ্ছে শ্রম, অন্য পাশে হচ্ছে মূলধন, তাহলে এর মাধ্যমে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন। তাহলে আমি যদি একটু তোমাদেরকে রেখাটা একটু দেখাই, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো, প্রথমে রেখাটা একটু খেয়াল করো যে এই রেখার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো যে শ্রম এবং মূলধন, দেখো আমি ভূমিয়ককে দিলাম হচ্ছে শ্রমের পরিমাণ, আর লম্বককে দিলাম হচ্ছে মূলধনের পরিমাণ। তাহলে ভূমিয়ককে শ্রমের পরিমাণ, লম্বককে হচ্ছে মূলধনের পরিমাণ। শ্রম যখন 1, অন্যদিকে মূলধন তখন কত, দেখো 6। তাহলে শ্রম যখন 1, মূলধন তখন 1, তখন কোন বিন্দুতে সেট করে, এ বিন্দুতে সেট করে, যেখানে হচ্ছে উৎপাদন হচ্ছে 10 একক। তার মানে এখানে এ সমান আমি 10 দিতে পারবো। আচ্ছা, এরপরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করে 2 করলে, মূলধনের পরিমাণ কমিয়ে 3 করলে, তাহলে দুইজনে সেট করে কোন বিন্দুতে, দেখো সেটা হচ্ছে এই বি বিন্দুতে, তাহলে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 10। এরপরে শ্রমের পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধি করে 3 করলে, মূলধনের পরিমাণ সর্বনিম্ন কমিয়ে যখন 2 করবা, তখন যে বিন্দুতে সেট করে, এটা হচ্ছে সি বিন্দু, এখানে হচ্ছে কি তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ সমান। তার মানে এই যে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, এটাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক, তুমি সমুৎপাদন রেখা দিয়ে অ্যান্সার করতে পারবা। এবং এই সমুৎপাদন রেখা একটু পরে যখন আমরা মাত্রাগত উৎপাদন বিধি আলোচনা করব, তখন তোমার জন্য বিষয়টা আরও সহজ হয়ে দাঁড়াবে। আশা করি আমি বুঝাতে পেরেছি যে সমুৎপাদন রেখা কীভাবে অঙ্কন করবা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, সেক্ষেত্রে পুরো ডিটেলস আমি আরও আলোচনা করবো, যাতে তোমার জন্য আরও সহজবুদ্ধ হয় বিষয়টা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে দেখো মাত্রাগত উৎপাদন। তাহলে মাত্রাগত উৎপাদন বলতে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করো, যে মাত্রাগত উৎপাদন বলতে আসলে কি বোঝায়। দেখো দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল, তাহলে মাত্রাগত উৎপাদন যে কথা, দীর্ঘকালও একই কথা। তাহলে দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল, ফলে দীর্ঘকালে সকল উপাদানকে সমানভাবে বাড়ানো যায়। মাত্রাগত উৎপাদন দীর্ঘকালে সম্পর্কযুক্ত। তাহলে মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝাচ্ছে, দেখো দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে মাত্রাগত পরিবর্তন। অর্থাৎ দীর্ঘকালে বিভিন্ন উপকরণ, শ্রম এবং মূলধন, আমি যেই অনুপাতে হ্রাস বৃদ্ধি করব, ওই অনুপাতে আমার হচ্ছে উৎপাদন হ্রাস বৃদ্ধি হবে। আমি উপকরণ বাড়ালে উৎপাদন বাড়বে, উপকরণ কমালে উৎপাদন কমবে, উপকরণ বাড়ালে উৎপাদন বাড়বে, উপকরণ কমালে উৎপাদন কমবে। তার মানে হচ্ছে যেই অনুপাতে কমাবো উৎপাদন সেই অনুপাতে কমবে, যে অনুপাতে উপকরণ বাড়াবো উৎপাদন সেই অনুপাতে বাড়বে। সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো সহজেই। এখন আমি চলে যাব যে একটা রেখার মাধ্যমে তোমাকে সেই বিষয়টা আলোচনা করব। আমরা মাত্রাগত উৎপাদন পেয়েছিলাম হচ্ছে 3 ধরনের। এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্রমহ্রাসমান। প্রথমটা কি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন রেখাটা তুমি আলোচনা করার ক্ষেত্রে একটু দেখো যে আমরা জানি হচ্ছে 2টা উপকরণ আছে, একটা হচ্ছে মূলধন, একটা কি আছে মূলধন। মূলধনকে আমরা লম্বককে দিলাম, তুমি চাইলে ভূমিয়ককে দিতে পারবা। কে দিয়ে প্রকাশ করা হয়, শ্রমকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটু খেয়াল করো, দেখো শ্রমের পরিমাণ হচ্ছে 2, তখন হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে কত, 2। তাহলে দুইজনে কোন বিন্দুতে সেট করে একটু খেয়াল করো, এই যে এই বিন্দুতে সেট করে, একদম এই বিন্দুতে সেট করে আমরা একটা রেখা পাচ্ছি, এটা হচ্ছে এই রেখা, এবং এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ কত, 15। আচ্ছা, এখন শ্রমের পরিমাণ যদি কমাই, অন্যদিকে হচ্ছে মূলধনের পরিমাণও কি যাচ্ছে, কমে যাচ্ছে। এখন দুইজনে যে বিন্দুতে সেট করে সেটা হচ্ছে এই বিন্দু, তাহলে এখানে আমি বলতে পারবো হচ্ছে উৎপাদন কত আছে, সেটা হচ্ছে 10। আমরা 10 পাচ্ছি, সমান উৎপাদন পাচ্ছি। আচ্ছা, এরপরে শ্রমের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 3 হবে, অন্যদিকে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 3 হবে, তখন যেই বিন্দুতে আমরা উৎপাদন পাই সেটা হচ্ছে সি বিন্দু, এবং এখানে উৎপাদন কত তোমার হচ্ছে 18। তাহলে একটু খেয়াল করো যে আমরা শ্রম দিচ্ছি, মূলধন দিচ্ছি, এই দেখো যে এটা হচ্ছে শ্রম,
এটা হচ্ছে মূলধন, মূলধন, আর এটা হচ্ছে আমার হচ্ছে উৎপাদন। এটা কি উৎপাদন। তাহলে দেখো আমি শ্রম দিলাম, মূলধন দিলাম, শ্রম দিলাম, মূলধন দিলাম। তাহলে শ্রম যখন ছিল হচ্ছে শ্রম যখন 2 ছিল, এই যে শ্রম যখন 2, মূলধন তখন ছিল 2, আমি উৎপাদন পাচ্ছি কত তোমার হচ্ছে 15। আবার শ্রমের পরিমাণ হচ্ছে বাড়াচ্ছি 3, তারপর হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে 3, তখন হচ্ছে উৎপাদন ছিল কত 18। তাহলে একটু খেয়াল করো। এখন এর আগে ছিল কত, প্রথমে ছিল 10, একদম এর আগে ছিল যখন 1 ছিল আর কি, তখন ছিল কত 10। তাহলে একটু খেয়াল করলে তুমি বিষয়টা বুঝতে পারবা যে প্রথমে যখন 1 করে ছিল তখন ছিল কিন্তু তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ ছিল 10। তার মানে প্রথমে ছিল 10, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 18। তাহলে দেখো আমরা জানি হচ্ছে ক্রমহ্রাসন মানে তোমাকে বলেছিলাম যে প্রথমে যা দেওয়া আছে মোট উৎপাদন দ্বিগুণের চেয়ে কম হলে, তাহলে প্রথমে 10 ছিল, এই যে প্রথমে 10, এই যে এই বিন্দুতে প্রথমে 10, তাহলে এরপরে হচ্ছে কি পাচ্ছে, এরপরে হচ্ছে তোমার দ্বিগুণের চেয়ে কম বৃদ্ধি পাচ্ছে কিন্তু দ্বিগুণের চেয়ে কম, তাকে আমরা বলবো হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে আমরা কি বলবো, ক্রমহ্রাসমান। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমার এগুলো অঙ্কনের জন্য সূচি দেওয়া থাকবে, একটা মূলধন একটা শ্রম। একটা মূলধনকে মূলধন তুমি ভূমি অথবা লম্ব যে অক্ষে দাও না কেন একই উত্তর। আবার যদি দাও যে দেওয়ার পরে হচ্ছে তুমি প্রত্যেকটার মানগুলো ধরবা, মান ধরে হচ্ছে সম্পর্ক করে দিবা, এরপর হচ্ছে বিন্দুগুলো আইডেন্টিফাই করে যুক্ত করে দিলে রেখা পেয়ে যাবা। আচ্ছা, এরপর আমি তোমাকে দেখাবো হচ্ছে ক্রমবর্ধমান। এখন ক্রমবর্ধমানের এটা এখান থেকে এটা তোমার দায়িত্ব হচ্ছে সূচি তৈরি করা। দেখো ক্রমবর্ধমান এটার দায়িত্ব হচ্ছে তুমি এটা বুঝছো কিনা সূচি তৈরি করা। দেখো এটা আমি চিত্র দিছি, তুমি হচ্ছে এখান থেকে সূচি তৈরি করবা। এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে মোট উৎপাদন, এবং এইটা যে ক্রমবর্ধমান সেই বিষয়টা তোমাকে আলোচনা করতে হবে।